প্রবাসী ভাই যারা আছেন, আমরা দেখি বর্তমানে অনলাইনের সোশ্যাল মিডিয়ার যুগ। এয়ারপোর্টের মধ্যে হয়রানি করা হয়, হ্যাঁ প্রতিপন্ন করা হয়, জুলুম করা হয়, আমরা উপর অত্যাচার করা হয়, মোবাইল নিতে দেয় না। আমরা নিজের টেকাতে যদি বাংলাদেশের মধ্যে 60টা মোবাইল নিতাম পারি না, অন্যান্য এয়ারপোর্টের মধ্যে আমরা দেয়া দেয়, কিন্তু আমার বাংলাদেশি এয়ারপোর্টের মধ্যে আমরা মোবাইল আটক করিলে, তাহলে আমরা এই দেশের মধ্যে রেমিটেন্স ফাড়াইতাম কি তার লাগে? রেমিটেন্স বন্ধ করেন, 2-3 মাস রেমিটেন্স বন্ধ করেন, দেখবেন সরকার সহ এটা সরকারের সদ্য গোষ্ঠী লই আমরা ফার মধ্যে পড়বো যে রেমিটেন্স দাও, তোমরা মোবাইল যা ফারো তারও সমস্যা নাই। আমরা নিজের টেকাতে মোবাইল আনি, ওই টেকা আরো করে লিব কি তার লাগে? ওই দেখেন, এই দেখেন, আমাকে ধরার অধিকার আছে তো কোন? হ্যাঁ, আমি একজন প্রবাসী। আমরা যদি দুইটা মোবাইল আনতে পারি, আইনে আছে, আমরা সাধারণ প্রবাসী অত কিছু জানি না। আইনে আছে যে কি দুইটা মোবাইল নিতে পারবে, একটা নতুন একটা পুরাতন, আমরা জানি অতটুকুই। কিন্তু এখানে এটা নতুন কেন? কত লম্বা দাঁড়ি, বেচারা জেলা হারতাসের মোবাইলের লাগে আর একটা বাই। আরে বাবা, আমরা যদি প্রবাসীরা বিদেশ থাকি এত পরিশ্রম করি, হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া টেকা পয়সা দেশও পাঠায়, আমরা টেকাই দেয়, ওই তারা বেতন পায়, সরকার বেতন পায়, সরকারের যত সামসাগুলো আছে সবাই আমরা টেকাই দিয়ে বেতন পাই। কিন্তু আমরাই এয়ারপোর্টের মধ্যে যাওয়ার পরে আমরা হয়রানি হই, এয়ারপোর্টের মধ্যে আমরা উপরে জুলুম করা হয়, এয়ারপোর্টের মধ্যে আমরা বিভিন্নভাবে হয়রানি করা হয়। কিতার লাগি রে ভাই? সরকার ক্ষমতার মধ্যে আবার পরতে দেখা যায় বিভিন্ন ধরনের লোভনীয় অফারগুলো আমরা দেও, প্রবাসীর লাগে এ করবাই সেই করবাই, সবাই প্রবাসীদের পাগল, বেশি বেশি করে তোমরা টেকা ফাটাও, দেশের অর্থনীতি চাঙ্গা করো, দেশের অর্থনীতি কেতার তুলো, বড় করো। আমরা কর্ম কিলা যদি আমরা দুইটা মোবাইল যদি নিতে পারি না, নিজের ফোনের টেকা, নিজের হার ভাঙ্গা টেকা যদি আমরা দুইটা মোবাইল নিতে পারি না, আপনারা এয়ারপোর্ট আপনাদের সেলা সামসা যারা আছে, চাকর হল যারা আছে, তারা আটক করে নেয়, বিভিন্ন ধরনের হয়রানি করে, বিভিন্নভাবে আমরা গালাগালি করে, বিভিন্নভাবে আমরা হ্যাঁ প্রতিপন্ন করে। কিতার লাগে? তা আমরা টেকা পয়সা দিমু কিলা? আসলে আমরা প্রবাসী, আমি কই যে আমার ভিডিওটা যারা দেখবা, আমরা প্রবাসী ভাই সবাই আপনারা কই যে আমরা যদি 4-5টা মোবাইল যদি নিতাম পারি না, আমরা বাংলাদেশের মানুষ হইয়া বাংলাদেশি এয়ারপোর্টে যদি আটক করিলে, অন্য খানো আটক করে না, অন্য রাষ্ট্রতে আটক করে না, কিন্তু বাংলাদেশি এয়ারপোর্টের মধ্যে আটক করিলে যদি আমরা 4-5টা মোবাইল নিতাম পারি না, আমরা রেমিটেন্স ফাটাইয়া কিতা করতাম? আমরা রেমিটেন্স ফাটাইতাম না। রেমিটেন্স বন্ধ করেন, দেখবানে 2-3 মাস রেমিটেন্স বন্ধ করেন, দেখবেন আমরা ফাওয়াইয়া পড়বো, সরকার প্রধান সহ 14 গোষ্ঠী লিয়ে আমরা ফার্মের দিয়ে পড়বো। আমরা এইভাবে আর এয়ারপোর্টের মধ্যে আমরা হ্যাঁ প্রতিপন্ন করতাম না। সুতরাং আপনারা সব কিছু মিল হইন, সবাই ঐক্যবদ্ধ, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা আন্দোলনের ডাক দিন, দেখবা এটা সব